মর্নিং এভরিওয়ান। তো আমি এখানে স্নান করে চলে এসেছি, কারণ আজকে হলো সফলা একাদশী। আর একাদশীর দিনে আমি স্নান করে ঠাকুরকে জল দিয়ে আর্নি করে তারপরেই কিছু খাই বলতে জল খাই। তো চলো আমি কী করি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। একাদশীতে আমি কীভাবে পালন করি, তো তোমরাও কে একাদশী করো আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমি কী করি তোমরা। তো এবারে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের কাজ এক এক করে সব করে নেব। আর্নি করা, ঠাকুরের চরণে ফুল দেওয়া। তোমরা হয়তো ভাবতে পারো আমি ফ্রিজ থেকে কেন ফুল বের করছি। এগুলো হচ্ছে গাঁদা ফুল, আর এগুলো বাবা সপ্তাহের ফুল পুরো কিনে এনে রেখে দেয়, ফ্রিজে রেখে দেয়। দুব্বো থেকে শুরু করে বেলপাতা থেকে শুরু করে সব এনে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখে। আর এই দিকে দেখো বাইরে বেরিয়ে দেখতে পেয়েছি এক ঝাঁক পাখির দল এসে হাজির। এরা প্রতিদিনই আসে। তো আমার হাতে ছিল বাদাম, সেগুলো কয়েকটা ছিটিয়ে দেওয়াতেই আরও এক ঝাঁক এসে খাওয়া শুরু করলো। তো তারপরে আমি নিরামিষ রুমে চলে গেলাম, যেখানে আমি একাদশীর বা যে কোনো নিরামিষ অনুষ্ঠানের রান্না করা হয়ে থাকে। আর এই ইন্ডাকশানটা ছিল শুধু একাদশীর খাবার রান্না করার জন্য। তো এখানে আমি পেঁপে, আলু, কাঁচকলা না, ওটা হচ্ছে ঠোঁটে কলা ছিল, কেটে গুছিয়ে নিয়েছিলাম। কারণ তারপরে গাজর, এগুলো দিয়ে একটা সবজি করব, বাদাম লঙ্কা টঙ্কা দিয়ে। আর তাছাড়াও আমি এগুলো সবজিটা ভালো খাই না বলে আমি একটু সাবু রান্না করি, সেটা আলু আর বাদাম দিয়ে, আমার খুব ভালো লাগে। তো এগুলো আর একটু আলু কেটেছিলাম ভাজবো বলে, লঙ্কা দিয়ে ভাজলে বেশ খেতে ভালোই লাগে। জানো তো বন্ধুরা, একাদশী মানে সবাই যেন একটা আটকে ওঠে, ভাবে কি না কি একটা বিষয় করতে আদৌ পারবো কি না। কিন্তু বিশ্বাস করো, আমিও হয়তো একসময় ভাবতাম। লঙ্কা নেই তাই গাছ থেকে তুলবো, তো তোমাদের দেখাই চলো গাছে লঙ্কা আছে কিনা। এই দেখো গাছে লঙ্কা আছে। এই দেখো মা ড্রাগন গাছ লাগিয়েছে অনেক, কি সুন্দর হয়েছে ড্রাগন গাছগুলো, এইবারই ফলন হবে। দেখো গাছে লঙ্কা আছে, এখান থেকে কতগুলো লঙ্কা ছিঁড়েছি। লঙ্কাগুলো বেশি বতি হয়নি কিন্তু কচি, তো কী করবো, উপর থেকে আর আনতে গেলাম না, যেহেতু একাদশী তাই আর কি এখান থেকেই ছিঁড়ে নিলাম। এদিকে দেখো মা দুপুরের পুজো করতে বসে পড়েছে, কারণ দুপুরে যে আমরা যে ফলটা নেব প্রসাদ হিসেবে, সেটা ঠাকুরকে আগে ভোগ দিয়ে তারপরেই নেব। তা বাবা যেহেতু চলে আসবে তাই তাড়াতাড়ি করে ভোগটা দিয়ে দিচ্ছে, ঠাকুরকে দিয়েই তারপরে আমরা সেই প্রসাদটা পাবো আর কি। মা এদিকে দেখো তুলসী পাতা আর তুলসী মঞ্জুরি কৃষ্ণচরণে দিচ্ছে, কারণ কৃষ্ণচরণে নাকি তুলসী মঞ্জুরি দেওয়া খুবই শুভ। মা যখনই পারে, তুলসী গাছ আমাদের বাড়ি অনেক আছে, তখনই তুলসী মঞ্জুরি বড় হলে তুলসী পাতার সাথে তুলসী মঞ্জুরি তুলে নিয়ে আসে। তারপর আমি পুজোটা দেখে রান্নাঘরে চলে আসলাম। এসে সব কড়াই টড়াই ধুয়ে পরিষ্কার করে ঠাকুরকে স্মরণ করে রান্না করতে বসলাম। কারণ ঠাকুরের কাজ করার আগে আমি ঠাকুরকে স্মরণ করে আগে প্রণাম করে নিই, তাহলে কাজটা সঠিক হয়। যেহেতু অন্যান্য খাবার যেমন আমরা রান্না করতে গেলে টেস্ট করে দেখি, কিন্তু এসব খাবার রান্না করার আগে তো টেস্ট করা যায় না, তাই ঠাকুরকে ডেকে নিই যাতে সঠিক হয়। এদিকে দেখো এটা হচ্ছে সানফ্লাওয়ার তেল, আমি সেটাই তোমাদেরকে বলছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আলুটা ভেজে নেব। প্রথমে আমি সাবুটা করব, কারণ সাবুটা করে তারপরে সবজিটা করব। সবজিটা একটু দেরি হবে, আর সাবুটা করতে বেশিক্ষণ লাগবে না। আর সাবুদানাটা যতই প্যাকেটিং হোক, এটাকে ভালো করে ধুয়ে আগে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে সাবুদানাটা খুব সুন্দর রান্না করা হয়। আর বেশি আগের থেকে ভেজালে একটা প্যাচে হয়ে যায়, আঠালো টাইপ হয়ে যায়, তখন সেটা খাওয়া যায় না। আর আমি যেভাবে রান্না করি এটা পুরো সাবুদানার খিচুড়ির মতো, শুধু ডাল দিলেই খিচুড়ি হয়ে যাবে। আর এখানে আমি দেখো একটা কাঁচি ইউজ করছি, কারণ লঙ্কাগুলো কাঁচি দিয়ে কাটতে বেশ ভালো হয়। আর একাদশীর নিয়ম হচ্ছে সন্দক লবণ খাওয়া, কারণ এমনি লবণ খাওয়া যায় না, তাই এই লাল প্যাকেটটা দেখছিলে এটা সন্দক লবণ। এই দেখো আমার সাবুদানার খিচুড়ি রেডি। দেখতে কি সুন্দর হয়েছে তাই না, খেতেও ততটা টেস্ট। জিরের গুঁড়োও শুনেছি খাওয়া যায়, কিন্তু আমি করিনি, কিন্তু নেক্সট বার করে রাখবো। আর এদিকে দেখো আমি সবজিটাও হালকা করে ভেজে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে বাইরে এসে দেখি মা মালা নিয়ে কৃষ্ণকে স্মরণ করে পুজো করছে। এই দেখো মা নিজে হাতে মালা গাঁথে, সবসময় গেঁথে গোবিন্দকে গলায় পরিয়ে দেয়।
আমাকে বলে মাঝে মাঝে গাঁথতে, কিন্তু সময়ের অভাবে আর গাঁথা হয়ে ওঠে না। মেয়েটা এতটাই ছোট, ওকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। তাছাড়াও আমাদের জানো তো বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি আমাদের, তো আমাদের অনেক কাজ থাকে। সব কিছু কাজ করার পরে 3 বেলা খাওয়া দাওয়া, আর যেই সংসারে পুরুষ মানুষ বেশি জানোই তো, বুঝতেই পারছো, ওদের 3 বেলা গরম খাবার দিতে, সবসময় গুছিয়ে দিতে দিতেই আমাদের টাইম কেটে যায়। তো এখানে দেখো মা তারপরে গীতা পাঠ করবে, আর প্রত্যেক একাদশীতে আমাদের বাড়িতে গীতা পাঠ করা হয়, হয় আমি করি নাই মা করে, যাই হোক। এদিকে দেখো বাবা চলে এসছে, মা বাবাকে ফল গুছিয়ে দিয়ে আর প্রসাদের জন্য সব কিছু রেডি করছিল। কারণ প্রসাদ শুধু আমরাই নিই না, আমাদের যে ভাড়াটিয়ারা আছে, আশেপাশে সবাই আছে, সবাইকেই দেওয়া হয়। তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে প্রসাদ নেওয়ার পরে মা ঠাকুরের নারকেল নাড়ু আর ক্ষীর করতে বসে পড়েছে। কারণ যেহেতু শীত পড়ে গেছে, গোবিন্দকে নাড়ু দিতে হবে, ক্ষীর দিতে হবে। তো এইদিকে বাবা 5টা নারকেল নিয়ে এসেছিলো, আর মা সেটা ফাটিয়ে গুছিয়ে দেওয়ার পরে আমি সেটা কুড়িয়ে নিচ্ছিলাম। এদিকে নলেন গুড়, তারপরে পাটালি সব কিছু এনে দিয়েছিল। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, পাটালিটা খুব সুন্দর দেখতে, দেখো পুরো বাটির মতো। আর মা ওইদিকে ক্ষীর করছিল। আর এই যে ভিডিওটা ক্লিপটা দেখছো, এটা সম্পূর্ণটাই আমার মেয়ে করে দিয়েছে। তারপর দেখো তোমাদেরকে ক্ষীরের কালারটা দেখাই, দেখো গুড় দেওয়ার পরে কালারটা কি সুন্দর হয়েছে, আমার গোপুর খুব পছন্দ হবে। তারপরে আমরা বসে পড়লাম নারকেল নাড়ু নিয়ে। আমি একটু পড়ে যাওয়াতে মা এদিকে নারকেলের নাড়ু পাক দিয়ে রেডি করে রেখেছে। এই যে হামুল দিস্তাটা দেখছো, এতে যদি একটু পেশাই করে নেওয়া হয়, এর টেক্সচারটা এত সুন্দর হয়, তার জন্য এটা পেশাই করে নিচ্ছে। আর নারকেলের নাড়ুর গায়েটা খুব প্লেন হয়। গোপালের ভোগে দেওয়ার জন্য আমরা নাড়ু করে আগের থেকে এইভাবে রেখে দিই, আর ওদিকে ক্ষীর করেও রেখে দিই। তোমাদের ভালোবাসায় আমি এই কটা দিনে অনেকটা সাবস্ক্রাইবার পেয়েছি। আর তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এভাবেই পাশে থাকো, আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে হয়তো কাজের দরুন বা সময়ের অভাবে ভিডিও এডিট করে উঠতে পারি না, তাই হয়তো দেওয়া হয় না, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব আমার 100% দেওয়ার। শুধু বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাহলে তোমাদের এইভাবেই আমি ভালো ভালো ভিডিও দিতে চাইবো। আর তোমরাও কে কে এইভাবে একাদশী ব্রত পালন করো আমাকে জানাবে। আর তোমাদের কার কার বাড়িতে আমার মতো ছোট্ট গোপুসোনা আছে সেটাও জানাবে। আর যাদের বাড়ি এই গোপুসোনা থাকে তাদের বাড়িতে একটু কষ্ট করতেই হবে, কারণ ও তো বেবি, ওকে তো এইসব করে দিতেই হবে, আর না হলে তো ও মুখ ফুলিয়ে বসে থাকবে, তাই না বলো? কারণ বাচ্চারা যেমন রাগ করে এটা ওটা খাওয়ার জন্য, ও হয়তো বলতে পারে না, তাই ওর কথা তো তোমাদের বুঝতেই হবে, যেমন আমরা বুঝি। আমরা যথাসাধ্য চেষ্টা করি ওকে নতুন নতুন ভোগ দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।